তো বন্ধুরা চলো আজকে দুপুরের লাঞ্চে কী মেনু ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টেই দেখতে পাচ্ছ এই গরমের জন্য পারফেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আম দিয়ে মুসুরির ডাল। আর এখানে রয়েছে একটু মুসুরির ডাল সেদ্ধ, যেটা তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে। আর তার সাথে ছিল আলু চোখা পেঁয়াজ দিয়ে। আর এখানে ছিল থানকুনি পাতা বাটা। এখানে ছিল নিরামিষ আলু চোখা, যেটা শুধুই তেল আর কাঁচা লঙ্কা দিয়ে করা ছিল। আর এখানে ছিল কিন্তু থোর ভাজা, যেটা কিনা একটু সর্ষে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করা রয়েছে। আর এখানে ছিল বুনুর জন্য মটর ডাল সজনের ডাঁটা দিয়ে। বুনু যেহেতু মুসুরির ডাল খায় না, ওই জন্যই কিন্তু ওর জন্য মটর ডালটা হয়েছে। আর এখানে কিন্তু সবার জন্য 1 পিস করে রয়েছে ভেন্ডি সেদ্ধ। তো সবাই এই গরমে কি খাচ্ছ? আমরা তো এই গরমে মাছটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টাই করছি, তবু কি হয় বলো তো, বাঙালি তো মাছে ভাতে, দুদিন মাছ না খেলে পরের দিন মনে হয় কী যেন খাইনি। তো চলো আজকে একটু নিরামিষ তো ছিল, তার সাথেও ছিল কিন্তু আমিষের একটু ছোঁয়া। তার জন্য কিন্তু বাপি আমাদের জন্য সকলের জন্য কিন্তু ছোট ছোট মাছ নিয়ে এসেছিলো। সেটাকে আমরা ডালের সাথে ভাজা খাবো বলেই কিন্তু ওটাকে আর চচ্চড়ি করিনি। আর এখানে ছিল দেখো পুঁই শাক। তো এটার রেসিপি তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি লাস্টে। আর এখানে ছিল কিন্তু আলু আর পেঁয়াজ ভাজা, কারণ পেঁয়াজগুলো অনেক দিনের ছিল, নষ্ট হয়ে যাবে, তাই মামুনি ভেজে নিয়েছে। আর এখানে ছিল কিন্তু চুনো মাছ ভাজা। তো চলো তোমাদের সাথে এবার একটু পুঁই শাকের রেসিপিটা বলে দিই। তার আগে দেখিয়ে দিই, এই যে যত সবজি দেখছো সমস্ত সবজিটাই কিন্তু চলে যাবে পুঁই শাকের মধ্যে। এখানে রয়েছে কুমড়ো, পটল, কাঁচা লঙ্কা, রয়েছে পুঁই শাকের শাক, এছাড়াও ছিল কিন্তু মিষ্টি আলু, তারপরে এমনি আলু, তারপরে ছিল পটল, তারপরে ছিল কিন্তু বিট গাজর, বিন, সমস্তটা দিয়েই কিন্তু আজকের এই পুঁই শাকটা হচ্ছে। কারণ সবজিও রয়েছে ঘরে প্রচুর, সবজিগুলোও তো নষ্ট হয়ে যাবে, আর পুঁই শাকে তো সবজি দিলে সেটাও ভালো লাগে। দেখো দেখো ফার্স্টেই দেখতে পাচ্ছ আলু আর কুমড়োটাকে কিন্তু ভালো করে ভেজে আলাদা করে সাইড করে রেখেছে, কারণ এর মধ্যে দিলে কিন্তু পুরোটাই ঘেটে যাবে। এর মধ্যে এবার সমস্ত সবজি পড়ে গেছে, পুঁই শাকের পাতাও পড়ে গেছে। তারপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়েই কিন্তু এবার এর মধ্যে একটু ঢাকা চাপা দিয়েও কিন্তু মজাতে হবে, কারণ পুঁই শাকের যে ডাঁটাগুলো থাকে সেগুলো তো খুব শক্ত থাকে, ওগুলোকে তোমরা চাইলে আলাদা করে সেদ্ধও করে নিতে পারো। আর এখানে যেহেতু কোনো মশলা পড়েনি, তার জন্য কিন্তু একটু কলাই ডাল দিল, যার জন্য কিন্তু একটা আলাদা সেন্ট চলে আসবে। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখো কত সহজেই পুঁই শাকটা কিন্তু রান্না হয়েছে। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।